খাওয়া-দাওয়ার আরেকটা পর্বে স্বাগত। আচ্ছা, আমি এবং আপনি আমরা তো অনেক কিছু খাই, তাই না? বিভিন্ন রকমের খাবার খাই। ধোঁকা খেয়েছেন কখনো? কি চমকে উঠলেন? আজকে আমরা ধোঁকা খেতে এসেছি তাঁতীবাজারে। তাঁতীবাজারের জগন্নাথ ভোজনালয়ে একটা নিরামিষ দোকান আছে। সেখানে সব খাবার নিরামিষ। সেই নিরামিষ দোকানের এদের বেশ কিছু আইটেম আছে। তার মধ্যে একটা হচ্ছে ধোঁকা। তো আমরা আজকে ধোঁকা খাবো, সঙ্গে আরও কী কী খাবো, কী কী পাওয়া যায়। তার আগে আমি একটু লোকেশনটা বুঝিয়ে দিই। আপনি যদি তাঁতীবাজার মোড়ে নামেন, তাঁতীবাজার মোড়ে নেমে তাঁতীবাজারের যে গলিটা ঢুকলে একদম শেষ মাথায়, এবং এই দোকানটা এখানে খুবই পরিচিত। যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে যে জগন্নাথ ভোজনালয় কোথায়। লোকেশনটা তো দেখলেন, দোকানটাও আর মেনুটাও তো আমার মনে হয় এতক্ষণে দেখে ফেলেছেন। এইখানে মোটামুটি যা খাবার পাওয়া যায়, যেসব আইটেম এই 30 থেকে 50-60 এর ভিতরে, খুবই সস্তায় মানে নিরামিষ খাবার এখানে পাওয়া যায়। আমি যখন মানে পড়াশোনা করতাম তখন অল্প খরচে খাওয়ার জন্য চট্টগ্রামে পড়েছি। বেশ কয়েকটা দোকানে ছিল, মানে আমরা 3 জন তখন খেতাম ধরেন 60 টাকার মধ্যে, দুটো তরকারি দিয়ে 3 জন ডাল ভাত দিয়ে 60 টাকায় খাওয়া যেত। ওইটা যদি হিসেব করেন, মানে আমি এখান থেকে প্রায় 15-20 বছর আগের কথা বলছি, সেই হিসেবে যদি আমি পুরান ঢাকায় বসে যে খাবারের আইটেমগুলোর কথা বললাম বা আপনারাও দেখলেন, সেটার দাম যে খুব বেড়েছে এমন কিন্তু না। ও আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমার কিন্তু একজন এখানে লোকাল গাইড আছে, যিনি এখানে আমাকে গাইড করে এনেছেন। তার সঙ্গে খেতে খেতে বাকি কথা হবে। তার আগে আমরা কী কী নিচ্ছি সেটা একটু দেখাই। অনেক কিছু আছে, এই সব আমাদের না। এইখানে আছে হচ্ছে এই জিনিসটা আমার অত্যন্ত পছন্দের, সয়াবিন। এই সয়াবিনকে অনেকে বলেন যে হচ্ছে নিরামিষ ভোজীদের মাংস, মানে একটা মাংসের টেক্সচার মুখে লাগে। আমার সয়াবিনের চপ, সয়াবিনের কাটলেটও খেয়েছি আমি, খুব ভালো লাগে খেতে। এখানে বেশ একটা রগের ঝোল মতো। তার দামও এরকম 30-40 টাকার ভিতরে, খুব বেশি না। এটা হচ্ছে ধোঁকা। আজকে আমরা ধোঁকা খাবো, মানে ধোঁকার ডালনা খাবো। এনারা এখানে বলেন যে কাশ্মীরি ধোঁকার ডালনা। ধোঁকা কী জিনিস এটা তো গুগল করলে পেয়ে যাবেন। তারপরেও বলি, ছোলার ডালের এক ধরনের বরফি কাটা হয়। ছোলার ডালকে নানানভাবে প্রসেস করে এই জিনিসটা তৈরি করা হয়, তারপরে এটাকে রান্না করা হয়। আর এই যে নিরামিষ আমরা খাচ্ছি, নিরামিষ মানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্না। কোনো ধরনের পেঁয়াজ এবং রসুনের কিন্তু টাচ এখানে নেই। আর একটা আমার অত্যন্ত পছন্দের, যে জিনিসটা আমার ছাত্র জীবনে একটু দামি খাবার ছিল, সেটা হচ্ছে এই ছানার তরকারি বা ছানার ডালনা অনেকে বলে। এখানে 2 পিস ছানা আছে, 40-50 টাকার মধ্যে এরকম দাম। এটা হচ্ছে ডালের বড়া, এটা মুগ ডাল, আর এটা হচ্ছে আমড়ার চাটনি। এখানে প্রথম প্লেটে যখন ভাত দেয়, ভাতের সঙ্গে এরকম একটা কলমি শাকের বড়া দেওয়া হয়। এইটার দাম হচ্ছে 30 টাকা। কেউ যদি মনে করেন যে 30 টাকা একটা ডাল সহ খাবেন, খেতে পারেন, আপনার ইচ্ছা। সঙ্গে 30 টাকা দিয়ে আর একটা সবজি নিলে কিন্তু মোটামুটি 60 থেকে 70 টাকার মধ্যে একজনের দুপুরের খাবার আরামসে হয়ে যাবে। তো ধোঁকা খাবো, তার আগে ওই যে বলছিলাম, একজন লোকাল গাইড কেন আমাদের এইখানে এনেছেন সেটা একটু তার কাছ থেকে জেনে আসি বলুন। আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এই যে দুপুরের খাবার সস্তায়, এবং আমার মা বাবা আসলে নিরামিষভোজী, যে কারণে আমার নিরামিষ খাবারটা তখন থেকেই বেশ ভাল লাগে। আর এইখানে বাজেটের মধ্যে খুব ভালোভাবে তৃপ্তি করে হচ্ছে দুপুরের খাবারটা খাওয়া যেত, যে কারণে আমার স্টুডেন্ট লাইফ থেকে জগন্নাথ ভোজনালয়ে আসা, এর জন্য এই জায়গাটা পরিচিত বেশি। আমার লোকাল গাইড অনেক কথা বললো, আমরা আর বেশি কথা না বলে খাওয়া শুরু করি। এই যে কলমি শাকের বড়া, এটার দাম হচ্ছে 10 টাকা, ভাত 20 টাকা, 30 টাকা। একটা কলমি শাকের বড়া, আমি জানি যে আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে খান। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে বিন্দুমাত্র পেঁয়াজ নেই, একদম বেসিক টেস্ট একটা বড়া যেরকম হয় সেরকম। এটা একটু ধরেন আগে রান্না করা, যে কারণে হয়তো ওই ক্রাঞ্চিনেসটা একটু কমে গেছে। স্বাভাবিক, আমরাই দেরিতে এসেছি। যদি শুক্রবারে পুরান ঢাকার দিকে আপনারা কেউ বেড়াতে আসেন, একবেলা কিন্তু নিরামিষ খাওয়াই যায়। সবসময় অত ভারী খাবার নাই খেলাম, বিরিয়ানি নাই খেলাম, এটা আপনাদের চয়েস। আপনারা নিরামিষ খাবেন না আমিষ খাবেন, মাংস খাবেন না ধোঁকা খাবেন না সয়াবিনের ডালনা খাবেন, চয়েস আপনাদের। আমরা আমাদের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে হচ্ছে জীবনে কী আর আছে, ধোঁকাই তো খেয়ে গেলাম, এবার না হয় প্লেটেও ধোঁকা তুলি। এই ধোঁকা জিনিসটা পশ্চিমবাংলা এবং ভারতের বিভিন্ন এলাকায় কিন্তু খুব জনপ্রিয়। আমাদের এখানে অতটা জনপ্রিয় কেন জানি নয়। এখানে আলু আছে, ঝোলটা তো দেখতেই পাচ্ছেন।
টেক্সচারটা কিন্তু খুব রাবারি টাইপের একটা টেক্সচার। এই যে ডালকে বিশেষ প্রসেস করে এটা করা হয়, তারপর এটা মনে হয় ভাজা হয়। দারুণ। জীবনে এই মনে হয় প্রথম ধোকা খেয়ে ভাল লাগছে। আপনারা খেয়েছেন ধোকা? ওই ধোকা না, এই ধোকা। এটা আসলেই ভালো। একটা কথা বলতে রাখি, আমি ধোকার এরকম রসা বা ডালনা এটা আমি আগে কখনো খাইনি। প্রথম হিসেবে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যদি আপনাদের কোনো জানা থাকে কোথায় আর ভালো এরকম করে, একটু একটু কমেন্ট করে জানান। ধোকা খেতে যাব। ছাত্র জীবনে নিরামিষ খেতে গেলে পকেটে পয়সা থাকলে এই আইটেমটা খুব খেতাম। এই যে ছানার তরকারি, এটার দাম সম্ভবত 50 টাকা। 2 টুকরো ছানা আর আলু দেয়া, ঝোলটা কিন্তু বেশ ঘন। চট্টগ্রামের হাজারিগলিতে আমরা খেতে যেতাম তখন। দোকানগুলো এখন আছে কিনা বলতে পারবো না। বিষ্ণুপ্রিয়া, গোবিন্দ, এরকম আরও বেশ কয়েকটা হোটেল ছিল। এখানেও এই তাঁতিবাজারের আশেপাশে আরও কিছু দোকান আছে। আপনাদের যেখানে মন চায় খেতে পারেন, কিংবা খেয়ে থাকলে কেমন লেগেছে সেটা একটু জানাবেন। ধোকা খেলাম, এরপরে হচ্ছে ছানার রসা। এইটার টেক্সচারটা একটু আমি দেখাতে চাই। যে ভাঙলে এরকম দুধের সর বেটে সেটাকে এরকম চৌকো করে হালকা ভেজে নিয়ে তারপরে এটা তরকারিতে দেওয়া হয়। ওদের বাড়িতে এটা করে, আমি জানি না সব জায়গায় এরকম করে কিনা, খেয়ে দেখি। বেশ ভালো, এটা আসলেই ভালো। মানে দুধের একটা জিনিস এরকম নানান মশলায় সেটা রান্না করা, মানে দুধের টেক্সচার বা দুধের যেই ফ্লেভার তার সঙ্গে মশলা, আলু, তরকারি মিলিয়ে জিনিসটা কিন্তু ইউনিক। একটা কথা আছে যে নাকি নিরামিষ ভালো রান্না করতে পারে সে পৃথিবী নাকি সব রান্না ভালো করতে পারে। আমি জানি না কথাটা কতটুকু সত্যি বা কতটুকু কী, বাট হ্যাঁ, নিরামিষ রান্না ট্রিকি। এই সব কটা আইটেম আমি খাবো না। ওই যে ক্যামেরার পেছনে আর একটা ছেলে আছে, চেনেন আপনারা, সজীব। ও আজকে নিরামিষ খাবে বলে নাকি দুপুর থেকে না খেয়ে আছে। বিশ্বাস করিনি, আপনারা করবেন কিনা জানি না। তবে আমাকে বিশ্বাস করানোর জন্য ও এখানে আসা থেকে বিস্কুট খেয়েছে, যে দুপুরে কিছু খাইনি, খিদে লেগে তো বিস্কুট খাই। ও একটা দুটো আইটেম বলবে কেমন, কিন্তু সয়াবিনটা আমি ছাড়বো না। ভাই এটা তো আমরা না, মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি। সাইজটা তো ওইরকমই। ভাই চাটনিটা না, ওই যে মোরব্বা আছে না, মোরব্বা কিছুটা হচ্ছে, মানে আমরা মোরব্বা আর কি। এটা আচার বলা যাবে না, এটা হচ্ছে মিষ্টি মিষ্টি, টক না। সয়াবিন জিনিসটা মানে আমাকে যেটা যদি সিদ্ধ করে একটু নুন, গোলমরিচ এসব ছিটিয়েও দেয়, আমার বেশ লাগে খেতে। দু একবার আমি রান্না করার চেষ্টা করেছিলাম, খুব একটা ভালো আসলে হয়নি, কারণ আমি নিরামিষ রাখতে পারি না। আপনারা ইন্দ্রজিৎ লাহিড়িকে চেনেন? হ্যাঁ, ওই যে ফুটকা, ভারতের বিশিষ্ট ফুড ব্লগার। ও নাকি নিরামিষ খেলে শরীর খারাপ করে, আমাকে বলেছিল। ও অন ক্যামেরাও বলে কথাটা, যে নিরামিষ বেশি খেলে ওর নাকি শরীর খারাপ করে। গুরু মানুষ, করতেই পারে, কিন্তু আমার বেশ ভালো লাগছে। এটাকে কিন্তু অনেকে সয়া নাগেটও বলে, এই নিরামিষকে। ভালো। এখন পর্যন্ত যতগুলো খেলাম, আমরা কী কী খেয়েছি? আমরা ছানার ডালনা খেয়েছি, ধোকা খেয়েছি, ডাল খেলাম, বড়া খেলাম, আর সয়াবিন খেলাম। এখন পর্যন্ত আমার কাছে 1 নাম্বার হচ্ছে ধোকা। হতে পারে এর চেয়ে ভালো ধোকা পাওয়া যায়, আমি জানি না। ছানার তরকারিটাও খুব ভালো, আমার কাছে অন্তত ভালো লেগেছে। আপনারা যারা খেয়েছেন একটু জানাবেন। মানে এক একটা খাবার এক এক রকমের স্বাদ। মানে আমি ডাল খাচ্ছি, এটা মনে হচ্ছে না যে ডালের বড়ার যে এরকম একটা তরকারি হতে পারে। যখন স্টুডেন্ট ছিলাম জগন্নাথে, যখন আমরা পড়তাম, কয়েকজন মিলে এখানে খেতে আসতাম। কিছু আইটেম ছিল কম, যেটা আমরা
প্রায় সব সময় হচ্ছে ট্রাই করতাম। এর মধ্যে একটা হচ্ছে এই ডালের বড়ার যে রসাটা, এটা এর প্রথমত এটা কিন্তু অন্যান্য আইটেমের তুলনায় এটার দাম কম, তো কিন্তু এটা খুব স্বাদের। টেস্টের দিক থেকে এটা বেশি, কিন্তু দামের দিক থেকে এটা কম। এটা এবং ছানার রসা যেটা, এই দুইটা আইটেম আমার কাছে হচ্ছে একদম কমন। আমি এখানে খাবার খেতে এলে এই দুইটা আইটেম অবশ্যই ট্রাই করি। জগন্নাথ ভোজনালয়ে যদি আপনারা খেতে আসেন, এই ডালের বড়ার রসাটা অবশ্যই খাবেন। বাকি যা যা আছে, পোলাও, তারপরে ওনারা যে একটা কি ধোকার বিরিয়ানি করে, পরে কখনো আসলে ওটাও আমি খেয়ে দেখাবো। খুব বেশি কথা আর বাড়াবো না, আজকের মতো বিদায় নিতে চাই। আমরা খাদ্য সংস্কৃতির নানান যে দিক তুলে ধরি, সেই অংশ হিসেবে আজকে নিরামিষ খাবার খেলাম। পাকস্থলীটাকে একটু চমকেও দিলাম, যে দেখো আমরা সবসময় কাবাব, মাংস, বিরিয়ানি, পোলাও এসব খাই না, আমরা নিরামিষও খাই। আপনাদের এরকম পাকস্থলীকে চমকে দেওয়ার কোনো খাবার আছে কিনা আমাদেরকে একটু জানাবেন। ভালো থাকুন, ভালো খান, আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। টাটা।